সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি রান্না করব গরুর মাংস। রাঁধুনি মশলার প্যাকেট দিয়ে যে গরুর মাংস এত মজা হয়, যারা কখনো খাননি এভাবে রান্না করে তারা অবশ্যই একবার হলেও এই রাঁধুনি গুঁড়া মশলার প্যাকেট দিয়ে মাংস রান্না করে খেয়ে দেখবেন, অসম্ভব মজা হয়। তো আমি নিয়েছি এখানে প্রায় 1.5 কেজির মতো গরুর মাংস। ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে 8টা এলাচ থেতো করে নিয়েছি, 4 টুকরা দারচিনি, 3-4টার মতো লবঙ্গ, একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি। আর এখানে স্বাদ মতো লবণ, 2 চা চামচ হলুদ গুঁড়া, 5 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া আর 1 চামচ আরও হাফ চামচ এই রাঁধুনি গুঁড়া মশলার প্যাকেটের সেই গুঁড়াটা আমি দিয়েছি। আর দিয়ে দেব আদা বাটা 2 চা চামচ কুচি করে দিয়েছি। রসুন বাটা 2 চা চামচ কুচি করে দিয়েছি। জিরা বাটা 1 চা চামচ আর হাফ চা চামচ দিয়েছি। কারণ জিরা বাটাটা যে কোনো তরকারিতে বেশি পড়লে কি হয়, তরকারিটা তেতা হয়ে যায়। তো আমরা অনেক সময় বুঝি না যে আসলে তরকারিটা কেন তেতা হয়। আসলে জিরাটা যখন বেশি পড়ে তখনই তিতাটা হয়ে যায়। তেল দিয়ে ভালোভাবে আমি ম্যারিনেট করে নেব। তেল দিয়েছি এখানে প্রায় হাফ কাপের মতো, আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপ দিয়ে এখন মাংস আমি ম্যারিনেট করে নেব। মাংসটা এভাবে মাখিয়ে যদি প্রায় 20 মিনিটের মতো কি আধা ঘন্টার মতো রেখে দেওয়া যায় সেটাতেও ভালো হয়। আর যদি হাতে সময় না থাকে তাহলে সাথে সাথে রান্না করতে পারেন। তো আমি এভাবেই রান্না করে থাকি, গরুর মাংসটা হাতে মাখিয়ে, আমার কাছে খুব ভালো লাগে। তো এখন আমি চুলাটা অন করে দিলাম, অন করে ঢেকে দিয়েছিলাম। এখন আবার মাঝে মধ্যে নেড়ে দিতে হবে। এইভাবেই আমি কষিয়ে নেব প্রায় 15-20 মিনিটের মতো। মাংসটা যত ভালোভাবে কষিয়ে নেওয়া যায় এর স্বাদটা দ্বিগুণ বাড়ে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা ভিজিট করে আসবেন। তো মাংস প্রায় কষানোর শেষের দিকে দেখুন মাংসটা কত সুন্দর আসছে কালার। তো এখানে আমি যখন তেলটা ভেসে আসছে, মাংস কষানো হয়ে গেছে, তখন গরম পানি দিয়ে আমি এখানে মাংসে দিয়ে দিলাম। অবশ্যই গরম পানিটাই দিতে হবে। তো ক্যামেরা অফ করা ছিল, অন করতে ভুলে গেছি। তো পানি আমি দিয়ে দিয়েছি। এভাবে আমি প্রায় 40 মিনিটের মতো রান্না করেছি। আপনারা আপনাদের সময় মতো রান্না করে নেবেন, কম বেশি সময় লাগতে পারে। আমি মাংসটা রান্না করি যেন মাংসটা একদম নরম সফট হয়। তো আজ এ পর্যন্তই, আমার রান্নাটা কমপ্লিট। আল্লাহ হাফেজ।